আমিরুল মুমিনিন নিজে আটার বস্তা মাথায় করিয়া কাঁধে করিয়া নিয়ে আইসা এইবার নিজে আটার বস্তা কইল, নিজে পাতিলের মধ্যে আটা সেদ্ধ করিয়া নিজে রুটি বেলতে আছে। কি ইসলামী প্রজাতন্ত্রের বাচ্চা খলিফা, নিজের ঘরে কোনোদিন চাকরানি ছিল না, রুটি ভাজার তার নিজের অভিজ্ঞতাও আছে, নিজে এখন রুটি ভাজতে আছে। যখন ওই গোডাউন থেকে আসছে সাথীদেরকে বলছিল অমুক এলাকায় অমুক বাড়ি পারলে একটা বকরি জবই দিয়ে গোস্ত রান্না করিয়ে নিয়ে আসো। আমিরুল মুমিনিনের রুটি ভাজাও শেষ, এইবার গোস্ত রান্না করিয়া নিয়ে আসছে। আমিরুল মুমিনিন উমার দুই সন্তানকে ডাক দিয়েছে, বাবা তোরা বড় না খাওয়া বড় কষ্ট করছো। বাজান দুই সন্তান যে দুই রাটুর দুই রানের উপরে বসাইয়া আমিরুল মুমিনিন নিজে গোস্ত আর রুটি সিজে সিজে দিয়ে গোস্ত ওদের মুখের ভিতরে দিয়ে দিতে আসে। দুই সন্তান খায় আর আমিরুল মুমিনিন দিকে তাকায় আর কান্দে। বাপ মারা যাওয়ার পর এত আদর করিয়া কেউ দুনিয়াতে আর কেউ খাওয়ায় নাই। বারবার আমিরুল মুমিনিন দিকে তাকায়। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতে আছে, বাচ্চারা তোরা তৃপ্তি ভরিয়া পেট ভরিয়া খা। বাজান ফজরের সময় হয়ে গেছে, আমিরুল মুমিনিন নামাজে চলিয়া যাইবে। হঠাৎ ওই মায়ে বলতে আছে, ভাই তুমি কে? আমার বাচ্চাদেরকে এত সুন্দর করিয়া রুটি বেলিয়া নিজে ভাইজা গোস্ত আনিয়া তুমি খাওয়াইয়া দিলা। এই দেশের উমার আমাদের কোনো খোঁজ খবর লয় না। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে এই দেশের উমারের বিরুদ্ধে নালিশ দেবো। ভাই তুমি সাক্ষী থাকো, আমি যখন আল্লাহর দরবারে নালিশ দেব উমারের বিরুদ্ধে মামলা করব, তুমি এই মামলার সাক্ষী থাকো। এই যার বিরুদ্ধে নালিশ দেবে হি তো উমার, হি তো খাওয়াই দে। মহিলা তোমার চেনে নাই। ফজরের সময় হয়ে গেছে, আমিরুল মুমিনিন মসজিদে চলে গেল। নিজে নামাজের ইমামতি কইয়া সালাম ফিরাইয়া মুসল্লির দিকে পিছনের দিকে তাকাই বলল, খবরদার এই মসজিদ থেকে কেউ বাহির হবা না, কেউ মসজিদে বাইরে হইতে পারবা না। কইলে এই দেশে যে বড় অপরাধী, কিছুক্ষণের মধ্যেই তার বিচার শুরু হইবে। তো উমর যদি কয় যে এই দেশে বড় অপরাধী তার বিচার হইবে, এই যে উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান দৌড়াইতে, সুবহানাল্লাহ কইবেন না? অন্য কোন ব্যাপারে রওয়ায়াত নাই। উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান কি ভয়ে পালাইয়া যাইতে। বাজান উমর কেমন, উমর কেমন লাগিল, কেমন, আল্লাহু আকবার। এক বুড়ি জমিনে তৈল পড়িয়ে গেছে। কি পড়িয়ে গেছে? তৈল, রান্না করা তৈল। তা তৈল যদি জমিনে পড়ে, সয়াবিন বা শস্য তেল বা কেশিন তেল, দেখবেন পড়ার লগে লগে মাটিতে খাইয়া লাগে না? আর ওই যে মরুভূমির বালির দেয়া সাথে সেকেন্ডের মধ্যে খাইয়া। তো বুড়ির বোতল ভাঙ্গিয়া যখন তৈল পড়িয়ে গেছে, বুড়ি দৌড়াইয়ে উমারের দ্বারে গেছে। হে উমার, কেমন রাষ্ট্র চালাও? কইলে কি হয়েছে? কইলে আমি বুড়ি মানুষ, আমার বোতল ভাঙ্গিয়া জমিনে পড়িয়ে গেছে, তৈল তৈল জমিনে খাইয়া ফেলাইছে, তুমি কেমন রাষ্ট্র চালাও? বুড়ি ও যাইমের, উমার কথা মানে বুঝাইতে পারি। বুড়ি কইতেছে কেমন রাষ্ট্র চালাও? তৈল স্বাভাবিক থাকবে, আমি বোতল উঠে গেল, আমার তৈল জমিনে খাইবে তা। উমারও কম নালো, ও ডাক দিয়ে বলতে আছে, বুড়ি
জমিনের কাছে যাইয়ে ডাক দিয়ে বলো, জমিনের কাছে যাইয়া ডাক দিয়া বলো, বুড়ি উমার যদি ন্যায়পরায়ণ শাসক হয় তাইলে তৈ বোতলের মধ্যে ঢুকিয়া, আর যদি উমার ন্যায়পরায়ণ শাসক না হয় তাইলে তৈ লাগবে না। বুড়ির কেমন একিন, বুড়ি নতুন বোতল লইয়া ওই জমিনের কাছে যাইয়া বোতল ধরিয়া বলতে আছে, জমিন রে, উমার যদি ন্যায়পরায়ণ শাসক হয় তাইলে তুই বোতলের ভিতরে ঢোক, ন্যায়পরায়ণ শাসক না হইলে ঢোকা লাগবে না। বলার সঙ্গে সঙ্গে তৈল বোতলের মধ্যে ঢুকিয়ে গেছে। এখন আহমেদ তৈল আর আমার তৈল তো ভালো, মাসিতেও তো কথা হলো, একটা কারণ আছে না? না নাই। বাজান উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বাতাসও শুনতো, বলে বাতাসে কে শুনতো? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আমার মাওলার হইয়া যায় দুনিয়ার সমস্ত মখলুকাত তার জন্য হইয়া যায়। কথা ঠিক না ঠিক? মদিনা থেকে 1000 মাইলের কম বেশি দূর সিরিয়া। কোথায়? সিরিয়া। যুদ্ধ করতে গেছে নেতা হইলে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুক্রবার দিন জুমার সময় অপ্রাসঙ্গিক কথা, জুমার সময় কি একটা আলোচনা, ধারাবাহিক আলোচনা হয় না? খুতবার সময় বয়ান করতে আছে, সারিয়া ইয়া সারিয়াতাই উনজুলিল জাবাল, হে সারিয়া পাহাড়ের পাদদেশে শত্রু। পাহাড়ের পাদদেশে কি বয়ান একটু পরে করবো, আগে একটু চতুর্দিকে একটু ঘের দিয়ে এলো, ভালো মতন খেয়াল করবি। হে উমর বলতে আছে, হে সারিয়া সাবধান, পাহাড়ের পাদদেশে শত্রু। কত মাইল দূর দিয়ে কইছে? 1000 মাইলের কম বেশি দূর। যারা মসজিদের মুসল্লি আসছে দিয়ে বইয়ে রইছে, ব্যাপারটা কি? এই আমি আর বয়ান করতে আসছি, আর এখন 5 মাইল 2 মাইল দূর দেন গণ্য দিই, যদি কই গাড়ির অ্যাক্সিডেন্ট হয় ওই পেশা সরিয়ে খারা কইবে না, বেটা ওয়াশ পরে করবি, আগে তোর কিনেই গেল। কি কথা কয়? হ্যাঁ এই যুগে ক সম্ভব, কারণ মোবাইলের যুগ, কথা বুঝাইতে পারি। যেই যুগে কোনো মোবাইল ছিল না, টেলিফোন আসলে না, টেলেক্স চলে না, ইন্টারনেট আনলে না, ফ্যাক্স আসলে না, কি কথা কয় না? কোনো যুক্তি তর্ক কিচ্ছু ছিল না, কোনো মাইক ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবারা সব আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি? উমর কেন এই কথা বলল? 1 মাস পর যখন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করিয়া মদিনায় ফিরছে, সাহাবার ওই যুগ চালাক পথে দাঁড়াইয়া রয়েছে দূরে যাইয়া, এ ভাই সারিয়া, শুক্রবার দিন অমুক সময় অমুক টাইমে তুমি কি কোনো আওয়াজ পাইছিলা? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মাঝে বলতে আছে, আল্লাহর কসম, যুদ্ধ চলতে আছে, পাহাড়ের পাদদেশে শত্রু পলাইয়াছিল কাফেররা। হঠাৎ দেখি কানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন উমরের আওয়াজ আমার কানে ভাসিয়া আইছে। ভাই আল্লাহর কসম, আমিও তোমাদের কাছেই প্রশ্ন করবো করিয়া কেমনে আওয়াজ পাইলাম? উমর কি আমাদের কাছাকাছি গেছিল? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। ভাই যদি উমরের আওয়াজ না আইতে, এই কানে যদি না শুনতাম, একটা সৈন্য বাঁচতে আসতে পারতাম না। তাইলে কি বাতাসও তার কথা কি শুনতে? বাজান যাই কথা বুঝাইতে চাইছি, মূল কথায় যাই।
মসজিদে নববীতে সব একজন আর একজন দিক তাকাই রয়েছে। উমর যারে ধরে খুব রাগী খলিফা, সে তারে তো আর ছাড়ে না। খুব রাগী খলিফা না, খুব শক্ত খলিফা, কারুকে ছাড়ে না। বড় স্টিল, বুনিয়াদুম মাসুস, সিসাডালা পেরাসির মতো শক্ত মানুষ। সমস্ত জনগণ আমলা ভয় থরথর হয়ে কাঁপতে আছে। ব্যাপার ডেকে আসবে, কার বিচার করবে। ঘোষণা দেশে যে এই দেশে যে সবচেয়ে বড় অপরাধী, তার কিছুক্ষণের মধ্যেই বিচার শুরু হইবে। হঠাৎ উমার বলতে আছে, তোমরা দুইজনে যাও, এই রাত্রে যাদেরকে আমি গোস্ত এবং রুটি খাওয়াইছিলাম, দুইটা বাচ্চা, তাদেরকে এই মসজিদের সামনে নিয়ে আসো। মার কাছে যাইয়ে বলতে আছে, উমর, এই দেশের খলিফা রাষ্ট্রপতি তোমার বাচ্চা দুইটাকে মসজিদে যাইতে বলছে। মায় চিৎকার লইয়া কান্দন লইছে, কালগো যাইবার আশ করি আমার বাচ্চার গুড়ি খাওয়াই যে গোস্ত। এই দেশে উমরের কাছে যাইয়া নালিশ দিয়েছে। কি মনে আসলে কথা? কি কথা? যে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উমরের বিরুদ্ধে নালিশ দেবে, মামলা করবে। এখন যাই উমরের যে বলছে, উমর এখন আমার পোলা দুইটার বিচার করবে। রাগইয়েন না, এটা সে কেউ কেউ ক্ষমতাশালী কেউ হাঁটতে পারে? কথা কেন হাঁটতে পারে না। বাজান আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহু আকবার। দুই সন্তান যখন মসজিদের ভিতরে ঢুকতে আসে, উমর এইবার দাঁড়াইয়া গেছে, নিজের মাথার পাগড়ি খুললা নিজের গলায় এইভাবে প্যাঁচ মারিয়া দুই খোট দুই পাশে ছাড়িয়ে দেছে। ছাড়িয়ে দিয়ে দুই সন্তানের ডাক দেছে, আয় আয় আয়। গতকাল রাত্রে যখন তোদেরকে আমি গোস্ত রুটি খাওয়াইছিলাম, তোর আম্মায় শেষে বলছিল এই দেশের উমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়াইয়া বিচার দেবে, নালিশ দেবে। আয় আয়, আমি প্রজা পালনে ব্যর্থ, আমি তোদের খোঁজখবর লইতে পারি না। আমি প্রজা পালনে ব্যর্থ, আমি তোদেরকে খাওয়াইতে পারি না। আমার এই পাগড়ি টাইনে আমার শেষাইয়া মসজিদে বাহির করিয়া দে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাজান আল্লাহর মাকামে দাঁড়াই হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কতখানি লাগবে? উমর যখন এই কথা ঘোষণা দিল, যখন দুই সন্তানের ডাক দিল, আয় আমার দুনিয়ায় বিচার করিয়া দে, আখেরাতে আল্লাহর মাকামে আল্লাহর সামনে দাঁড়াইয়া আসামি হইতে পারবো না। বাজান মসজিদে কান্নার রোল পড়ে গেছে, সাহাবারা গলা কাটার মুরগির মতন চিল্লাইতে আছে। একজন দেশের রাষ্ট্রপতি যদি এই অবস্থা হইতে পারে, তাইলে আমার অবস্থা কি? জোরে বলি সবাই সুবহানাল্লাহ। যুবক, এখন নিজের জীবনের হিসাব মিলাও। বান্দার হক যদি নষ্ট করো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়ে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হিডু মনে হয় লাগবে না, না? খালি নামাজ না পড়লে মানে বিচার হইব, অকল্যার বিচার হইবে না। কত কেন? হ্যাঁ, রাস্তায় দিয়ে লক্ষ লক্ষ টাকা খাইয়া লাগলে আর কিছু হইবে না। বাজান কিয়ামতের ময়দানে আল্লাহ সব মাফ করবে, এমনকি শিরকের গুনাহও মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। সুবহানাল্লাহ দিয়ে আসতে কোন আল্লাহ মাফ করবে না। এই জন্য ওয়াজ করাও সহজ, শোনাও সহজ, আমল করা কিন্তু খুব কঠিন। কথা ঠিক নেবে? ঠিক কি? বান্দার হক নষ্ট করমু? বাজার কিছু গুণ দুনিয়াতে অর্জন করা লাগবে।
ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সলে করা লাগবে। কি করা লাগবে? ঈমান আনা লাগবে, তারপর হইলে আমলে সলে করা লাগবে। এই আমলের ব্যাখ্যা আছে অনেক। রাস্তায় গদইয়া রইছে, রাস্তায় দুইয়া যে মারি ফেলাইলেন, যত মানুষ হাঁটতে যাইবে আপনার সব হইতেই থাকবে, না হইবে না? ওই রাস্তায় যদি কোনো কাফেরও হাঁটে তাইলেও সব হইবে। মুসলমান তো দূরের কথা, কোনো কাফেরও হাঁটলেও আপনার সব হইবে। অনেকে রাস্তার পাশে তাল গাছ লাগায়, বট গাছ লাগায়, যেন ছাওয়া হয়। এখন তাল গাছ বট গাছের পাশে কিন্তু হিন্দুও যায়, কাফেরও যায়, বিজাতিও যায়, কি যায় না? বাজান এই জন্য কষ্ট করা লাগবে, সাধনা করা লাগবে। ঈমান বড় দামি জিনিস। ঈমান যদি মজবুত না করতে পারেন, কোনো আমলের দাম নাই। ছাত্র মাদ্রাসায় ভর্তি হয় নাই, স্কুলে ভর্তি হয় নাই, ও যত পাহা পাহা কথা কোক, এই চার দোকানে যত মিথ্যে কথা কো, এই কথার কোনো দাম আছে? এই খাতায় তো নামই লেখায় নাই, নাম না লাগলে কোনো দাম আছে? ভর্তি হওয়া লাগবে, নাম লেখান লাগবে, হাজিরা খাতায় হাজিরা দেওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? আল্লাহর হাবিব যখন ঈমানের দাওয়াত দিতে রইল মক্কার কাফেরদেরকে, মক্কার কাফেররা বড় বুদ্ধিমান, চিন্তা করলো মুহাম্মদকে যদি পাগল বানান যায় তাইলে তার কাছে আর কোনো মানুষ আসবে না। বাজান, দুনিয়াতে চোরের পক্ষে মানুষ আছে না না নাই? ডাকাইতের পক্ষে, টাউটারের পক্ষে, দর্শকের পক্ষে। কিন্তু বাজান রে, পাগল এমন এক জিনিস, এমন এক তকমা, পাগলের পক্ষে কোনো মানুষ নাই। এই এমনকি ঘরের বউ পর্যন্ত পায়, এই বুকের লাগে কথা পালকে মাথা পায়, এই দেখায়। বাগান আমি যদি পাগল হইতাম, আমার এই বাস গাড়ি তো লইতো না, প্রাইভেট কারও লইতো না, স্টেজেও বয়ান করতে দিত না, আমি চাকরিও করতে পারতাম না। কথা ঠিক না ঠিক? বাজার অসুখ হইলে, বড় দূরের এক অসুখ হইলেও মানুষ বছরের পর বছর চাকরি করে, বইয়ে বইয়ে বেতন দেয়। যখনই ডাক্তাররা লেখা দেয় লোকটা পাগল ম্যাড, তখন কিন্তু আর চাকরি থাকে না। ওই লোকটা কোনো দাম আছে? আরবের কাফেররা বুদ্ধিমান, দরিয়ালাল। এই জমিটা মাহফিলের, এই জমিটা, এই ইউনিয়নের নাম কি? এই 400 ইউনিয়নের এই জমিটা দাবি করলাম আমার। এই ইউনিয়নের তহসিলদার আর এই এসিল্যান্ড এই নদী আমার দাহিলে পর্চা দেয় না, জমিটা কি আমার হবে? সবাই আমার পক্ষে, জমি হুজুরের, কিন্তু আমার দাহিলে পর্চা দেয় না, জমি আমার হবে না। দেশবাসী সবাই আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে, জমি হুজুরের না, কিন্তু তহসিলদার এসিলেন আমার দাহিলে পর্চা সহ দলিল সব দিয়ে দিয়েছে, জমি কার? কথা কানা কার? আমার। কথা ঠিক নেবে ঠিক? আরবের কাফেররা বুদ্ধিমান, তারা চিন্তা করলো আমরা যদি মোহাম্মদ যে পাগল কই, তাতে তো পাগল হবে না। ইয়ামেনে এক ডাক্তার মক্কা থেকে 1000 মাইল দূর, তারও বেশি, সেখানে এক পাগলের চিকিৎসক আছে, ডাক্তার আছে, তার কাছে যাই যদি মোহাম্মদের চিকিৎসা করা যায়, অথবা তারে যদি আনা যায়, সে যদি সার্টিফিকেট দিয়ে দেয় মোহাম্মদ পাগল, তাইলে তার কাছে আর মানুষ আসবে না। বড় বড় কাফেররা যখন ইয়ামেনে যাইয়া, ইয়ামেন ওই ডাক্তারের নাম হইল জেমার, সেও কাফের, সেও তো নবী, যে আখির জমানার নবী যে আগমন করছে সে তো জানে না। তার কাছে যাই বলতেছে আমাদের ভাতিজা মোহাম্মদ সে পাগল হয়ে গেছে। বাজান, সব ডাক্তারে কি সব রোগী ধরে? এই রোগী যদি সিরিয়াস হয় তাহলে গণনদী হসপিটালে ওই রোগী রাখবে না, বলে শিগগির বরিশাল শেরে বাংলা মেডিকেলে লইয়া যান।
যদি যদি ওখানেও বেশি পরিমাণ সিরিয়াস এমার্জেন্সিতে বলবে না না রোগী শিখে ঢাকা মেডিকেলে নিয়ে যান, ওখানেও যদি বেতালের করতে তাড়াতাড়ি বিদেশে নিয়ে যান। কথা ঠিক কিনা? ডাক্তার যেমার বলতে আছে তোমরা যে তারে পাগল কও, তার যে চিকিৎসক রোগীর সিমটম কি কি করে। এই পাগলে কতক্ষণ কান্দে, কতক্ষণ আসে, কতক্ষণ দৌড়ায়, কতক্ষণ ডুবায়, কোন তাল ঠিক আছে? কয়লে ডাক্তার সাহেব আমাদের ভাতিজা মোহাম্মদ দোষটা ছোট্ট একটু। কলে কি দোষ? কলে সে নতুন ধর্ম প্রচার করে। কি করে? নতুন ধর্ম প্রচার করে। বাজানে 1 লাখ বা 2,24,000 পয়গাম্বার, সমস্ত নবীদের কিন্তু একটাই আওয়াজ। কি? একটা কথা। কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। সব নবীকে কিন্তু একটা আওয়াজ কি? আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, যে ওই একটা কিন্তু আওয়াজ মেলছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আমাগো নবী হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কিন্তু একটা আওয়াজ। এই আওয়াজের কারণে কি হইছে? কোন নবী দুনিয়ায় দেম মাইর খাওয়া ছাড়া সুস্থ যাইতে পারে না। কি ওকে আওয়াজটা দিয়ে কমিয়ে গেছে। খালি 2 জন নবী মাইনে খাইয়ে গেছে। কয়জন নবী? কেডা কেডা? একজন নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে মাইর খায় না? কে হেরো খাওয়ার কথা আছে। মানুষ হইল প্রথম। এই মানুষ কি? নবীও প্রথম। নবীও কি প্রথম। পোলাপান অধিকাংশ নবী। ওদিকে 360 বছর কানছে, মারবে কোন সময়? এইভাবে মাইর দিয়ে রাইয়ে রয়েছে। আর একজন নবী হইল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে নবী সুলাইমান মাইর খায় নাই কা? তাম দুনিয়ার বাদশাহী করছে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। এখন এটা কেমন বাদশাহী? এই বাদশাহীটা কেমন বাদশাহী? বাজান আমার বাপ মা ভাই বোন সহ প্রায় 8 জন আমেরিকা থাকে। আমেরিকা কিন্তু কত দূর নিচে, হয় বুঝাই নিচে। এখন বাজছে কত? এখন বাজছে কত? 10টা। আমেরিকা এখন বেলা 11টা। বেলা 11টা, অক্টোবর 12টা বাজবে দুপুর। কথা বুঝাইতে পারি না। 11টা এখন দিন। যে কথা বুঝাইতে চাইছি, আমেরিকা কিন্তু ডাইরেক্ট কোনো বিমান নাই। বিমানে মানুষ ডাইরেক্ট যাইতে পারে না। আটলান্টিকে রেফার বইয়া তোল দেওয়া লাগে। ওই বিমানের ট্যাঙ্কিতে ওই 23 ঘন্টা তেল, 23 ঘন্টা লাগে। সৌদি আরব লাগে 6 ঘন্টা, আর আমেরিকা যাইতে লাগে 23 ঘন্টা। লন্ডন যাইতে 9 ঘন্টা। এই এফার বইয়া তোল লইয়া আবার পাড়ি দেয়। ডাইরেক্ট বিমানে যাইতে পায় না, আর নাইলে বিমান ল্যান্ড করে আবার তোল যায় এত দূরে। আর সুলাইমান আলাইহিস সালাম কেমন বাদশা ছিল বুঝানোর জন্য বলতে আসি। তখতে সরিয়া তামাম দুনিয়ায় ঘুরিয়ে আইতে বাতাসে তার কথা শুনতো। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। কেমন কথা? বিমানের তৈল লাগে না, পেট্রোল লাগে না, ইঞ্জিন লাগে না, পাইলট নাই, ম্যাপ নাই, কম্পিউটার নাই। যা মনে চায় বাতাসটা ওই জায়গায় লইয়া দা, লগে লগে ওই জায়গায় লইয়া দা। আমাকে সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ যদি মিছিল লইয়া যায়, ডিসি অফিসে যায়, বাস পুলিশ দিয়ে বাড়ি দেওয়া।
পুলিশ না থাকলে বিডিএ দিতে হয়, বিডিএ যদি যাই যে বেশি বেতাল তা র্যাব দিতে হয়, আর সেই বেশি বেতাল হলে আর্মি নামায় কত কানা খান আবার এসএসএফ নামায়। কিন্তু নবী সুলাইমান কেমন শক্তিশালী, কেমন নবী ছিল, আল্লাহ পাক কেমন বানাইছে, সমস্ত মখলুকাতের কথা বুঝতে, সমস্ত মখলুকাত তার কথা শুনতে। এই আমরা 5,000 মানুষ লই মিছিল লই যাইবেন, 5 গো বাগের কইবে একটু দাবার দেবেন, কোনো মানুষ থাকবে না, আর্মি বিডিআর লাগবে তো না, কথা বুঝাইতে পারি, এত শক্তিশালী। তাই এই লোকটারে মারবে কেডা? এই 2 জন নবী ছাড়া তাম দুনিয়ার সমস্ত নবীরা মাইর খাইয়া দুনিয়ায় গেছে। আপনি মোড়ো মাইর না খাইয়া কাকাল বেহেসে যাইবেন চেষ্টা লিখে এখন একটু বেতাল লাগে, একটু বেতাল লাগে না বাজান রে। কষ্ট ছাড়া যদি দুনিয়ায় কিছু পাওয়া না যায়, আখেরাতের রাস্তায়ও কষ্ট ছাড়া আমার মাওলারে পাওয়া যাইবে না। আমি যেই কথা বলতেছিলাম, ডাক্তার জেমার আরবের কাফেররা বলতে আছে, কইলে ডাক্তার সাহেব তার চেয়ে সত্যবাদী আরবে আর কোনোদিন আসে নাই। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। এই আরবের কাফেররা চাইছে আরে পাগল বানাইতে, কিন্তু এইদাসী মানুষের মতন বলবিয়াল মিথ্যে কথা কইতে না। তাহলে বলবিয়াল মিথ্যে কথা দেখেন না, 4 দোকানে বই এমন বাইলে কথা কয়, মিথ্যে কথা বড়ইতে কারিকার বিড়ি টানে আর কয়, এদিকে কি কারিকার বিড়ি ভালোটায়? এই আকিস আকিস না আমাকে বরিশাল বা কারিকার বিড়ি ওদিক থেকে কথা এমন বাইলে শক্ত করে মনে হয় যেন ইয়ের বই ডাকতে দাও না, বড়ইতে বিয়াল পর্যন্ত মিথ্যে কথা আছে না। আমরা আবার বিয়াল লইতে রাত্রি 10টা পর্যন্ত দেখছেন, এই ঠ্যাঙ্গুর উপরে ঠ্যাং হলে একটা পরে একটা বলে হেরাই কেউ একসাথে হইতে পারে অকি কথা পায় আছে এলাকা বাজান রে। একসাথে ইয়া না ওই তুমি কিন্তু মোর না মরিয়া পারবা না, কথা ঠিক না বেঠি বাজান। আমি যাই কথা বলতেছিলাম, কয়লে শালিশি মাতবাড়ি এত সুন্দর করে, আরবের কাফেররা বলতে আছে ডাক্তার জেমার আমরা সবাই মান্য নি। কলে দোষ কি? দোষ তো ছোট্ট একটু দোষ, সে নতুন ধর্ম প্রচার করে। ডাক্তার জেমার বলতে আছে, কয়লে আমি তো বুঝি না, ঠিক আছে তার চিকিৎসার জন্য আমি কোনো ভিজিট মাইনা নিব না। লোকটার ভিতরে যদি এতগুলোই গুণ থাকে, কত কয় সত্য, বলে জীবনে কোনোদিন আমানাতের খেয়ানত করে নাই। আল্লাহর হাবিব যে সত্যবাদী উপাধি দিয়েছে কারা? এটা সে আলমগো কিন্তু স্বাভাবিক পাবলিক সব ভালো পায়, বলে হুজুর আপনি সত্যবাদী, আপনি আমানাতদার, আপনি কোনোদিন মিথ্যে কথা কইবেন না। কিন্তু হুজুর আমার নেতৃত্ব ওরা মানতে রাজি না। ওরা কিন্তু কয় হুজুরে যে মিথ্যাবাদী, এরা কিন্তু কয় না। ইমাম সাহেব যে ভালো মানুষ সেটা কিন্তু কয়, কয়লে হুজুর টাহা দইলা কামে রাখিয়া দেন, কিন্তু ওই টাউটাটা দেওয়া যাইবে না। কিন্তু হনে যাই টাউটারে কথা কথা মানে আমি বুঝাইতে পারি। হুজুর তাদের টাহা জমা তো হুজুরে বিশ্বাস করে, গোপন কথাটা হ্যাট ডে কয়, কিন্তু নেতৃত্ব হুজুরে মানে না। আছে না বাজান? আমি যেই কথা বলতেছিলাম, এই মানুরা, এই বাবা, এই এদিক এদিক বাদামটা পকেটে এলো, বাদাম কোটো। আমি তো বড় মাদ্রাসা চাকরি করি, 150-200 টায় ছাত্র সামনে, বোঝো না? এই লোক নাই মোবাইল, এই তোর মনে হয় চাকরি, তুই যে বই বইয়ে বাদাম করো, গুতন্য গরু বেশি লাগে মাহা পেলে একই এই পালের মধ্যে, গরুর পালের মধ্যে 50 গরু, গুতন্য গরু একইলে হয় না বেশি লাগে? তো ওই দিই ওই বেটা এই পাশ টুপি টাপি দিয়ে আইসো মাথায়, একখানে বইয়া এইবার বাদাম করো, মাফলে ডিস্টার্ব করো, ওই তোর দিক চাই আর মেজাজ খারাপ। বেটারা কত সুন্দর প্যান্ডেল, এই টিউব লাইট, মাইক, একটা স্টাইল, কত কিছু করতে আছে, কতদিন আয়োজন, আর তুই বাদাম করতে পরিবেশটা নষ্ট করে।
উদ্দেশ্য তো একটু কথা হনবেন নাকি, আর তো কিছু। ডাক্তার জামাল বলতে আছে, আমি যদি আল্লাহু আকবার, লোকটার ভিতরে যদি এতগুলাই গুণ থাকে, তার চিকিৎসার জন্য আমি কোনো ভিজিট মাইনা নেব না। বাজান আল্লাহর হাবিবের মনে বড় জ্বালা, মনে বড় কষ্ট, যেই নবীরে না বানাইলে তামাম দুনিয়ার কিছু বানাইল হইতো না। কথা ঠিক না বেঠে? তারে পাগল বানাইবে, এটা কি কোনোদিন মানা যায়? বাজান তামা সামাইলে তিরমিজি শরীফের ভিতরে আছে, আল্লাহর হাবিব যখন মদিনার রাস্তা দিয়ে হাইটা যাইতো, মদিনার মায়ের কোলে শিশুরা মায়ের বুকে দুধ খাওয়া থইয়া আল্লাহর হাবিবের সুন্দর চেহারার দিকে তাকাইয়া থাকতো। বাজান সন্তান মায়ের দুধ খাইবে, এর চেয়ে বড় আরামের পৃথিবীতে আর কিছু হইতে পারে না। আল্লাহর হাবিবের চেহারা যখন এক পলক দেখতে, টাস করে ঘেড়ে ঘুরে গিয়ে নবীর দিকে তাকাইয়া থাকতে। আবু হুরায়রা থেকে হাদিস, বলে মসজিদে নববীর আমরা সদস্য হলে সুকর অধিবেশী। নবীর থেকে সবচেয়ে যিনি হাদিস বর্ণনা করছে, সবচেয়ে যিনি হাদিস রওয়ায়াত করছে আবু হুরায়রা, তিনি বর্ণনা করতে আছে, বলে অনেক সময় ক্ষুধা লাগতো, পানির পিপাসা লাগতো, মসজিদে নববীতে খেজুর পানি আসতো না। আল্লাহর হাবিব যখন আমাদের সামনে মেম্বার এসে বসতো, রসুলের চেহারার দিকে যখন এক নজর তাকাইতাম, কসম করে বলতে আছে, আমাদের আর কোনোদিন ক্ষুধাও লাগতো না, পানির পিপাসাও লাগতো না। বাজান এই নবীর চেহারায় বরকত, কথা ঠিক কিনা? নবীর কথায় বরকত, কথা ঠিক কিনা? এই নবীরে পাগল বানাইবে, ডাকে কোনোদিন হয়? বাজান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় তাকে কাফেররা ধরিয়ে রাখছে, ওদিকে ডাক্তার জেমা সেও 1000 মাইল দূর দিয়ে আল্লাহর হাবিবের সামনে আসছে। আল্লাহ রসুল দেখতেই ঠিক পাইছে, এই ডাক্তার আমার চিকিৎসা করবে, উনি পাগলের সার্টিফিকেট দেবে, আগামীকাল থেকে আমার কাছে আর লোক আসবে না। আল্লাহর হাবিব তখন এই খুতবা শুরু করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। শেষ দুই লাইনের অর্থ হইলে, আমার মাওলা যারে হেদায়েত দেয়, তামাম দুনিয়ার মানুষ মিল্লা তারে গোমরাহ করতে পারে না, আর আমার মাওলা যারে গোমরাহ করে, তামাম দুনিয়ার মানুষ মিললেও তারে হেদায়েত দিতে পারে না। এই জোরে কান পারে? হেদায়েতের চাবিকাঠি কারাতে ডাক দিয়ে বলেন। বাজান হেদায়েতের চাবিকাঠি কোনো নবীকে আল্লাহ পাক দেয় নাই, কোনো পীরেরও দেয় নাই, কোনো পিসিরও দেয় নাই। হেদায়েত এমন মূল্যবান জিনিস, আল্লাহ পাক তার নিজের কুদরতি হাতে রাখিয়া দিয়েছে। কথা কয় না কান? উদাহরণ, 40 বছর পর্যন্ত নামাজ পড়ে মরার আগে বেঈমান হইয়া মারা যায়। হ্যাঁ দেখছেন? অকি দেখছেন তামসা? আবার খাড়াইয়া প্রস্রাব করছে, বড় মাহফিলে গেছে, অমুক জায়গায় গেছে, একটা ঘটনার কারণে জীবনের মোড় ঘুরিয়ে যায়, আল্লাহর ওলি হইয়া কবরে যায়। বাজান এই জন্য মরণ পর্যন্ত হেদায়েতের উপরে থাকার চেষ্টা করা লাগবে। আল্লাহর ডেকে কইতে হইবে, আল্লাহ মরণটা তুমি ইমানের সহিত নসিব করিও। কি কথা ঠিক? বাজান আমি যাই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব এই লাইন দুইটা বললে ডাক্তারের জেমারের দিকে যখন এক পলকে তাকাইল, ডাক্তার জেমার আল্লাহর হাবিবের দিকে একটু তাকাইল, তাকাইয়া আল্লাহ রসুলের দিকে আরো একটা পলক তাকাইয়া নিজের ডান হাতটারে নিজের বাম হাতে ধরিয়া চোখ দুইটারে বুঝু বুঝু করিয়া ডাক্তার জেমার আল্লাহর হাবিবের দিকে এমন ভাবে মারছে, দৌড় মারিয়ে যাইয়া রসুলের পায়ের উপরে বলিয়া বলতে আসি, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি শুধু একজন ডাক্তারই না, একজন চিকিৎসকই না, তাওরাত জব্বুর কেতাবের একজন পণ্ডিত।
তাওরাত জব্বুর কিতাবে আখিরি জমানার যেই চেহারা সুরার যেই নিশানা পাইছি, যেইভাবে নকশা পাইছি, হুবহু সব আপনার সাথে মিলতে আছে। আল্লাহু আকবার। হুজুর, আপনি আখিরি জমানার নবী কিনা বলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, ডাক্তার জেমার, আমার মাওলায় যারে হেদায়েতের মালা পরায়, তাম দুনিয়ার মানুষ মিললেই মালা খুলতে পারে না। আর আমার মাওলায় যারে ভণ্ড বানায়, আমার মাওলায় যারা অভিশপ্ত করে, তাম দুনিয়ার মানুষ মিললেও তারে হেদায়েত দিতে পারে না। কথা ঠিক না ঠিক? ডাক্তার জেমার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিকিৎসা করতে আইছি, কিন্তু না না না, পাগল হইলাম আমি, রুগী হইলাম আমি, আখিরি জমানার নবী হইল চিকিৎসক। আপনি আমারে চিকিৎসা করেন, আপনি আমারে মুসলমান বানান। আল্লাহর হাবিব কলেমা পড়াইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালান ডাক্তার জেমার 1000 মাইল দূর দিয়ে আসছেও সে মুসলমান হইয়া গেল। জোরে বলি সবাই সুবহানাল্লাহ।